الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا دوتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসন বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে আরবি কোন মাস চলিতেছে, রজব মাস চলিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের কিছু আমল ও শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার জীবনে চলার পথে কিছু কিছু সময় থাকে টাকা ইনকাম করার। যখন সে সময়টা আসবে তখন সে ভরপুর করে টাকা ইনকাম করবে। আরো সহজ করলে বোঝা আসবে যে হলুদবাড়ি গ্রামবাসী পেঁয়াজের দিক দিয়ে বেশি, যে সমস্ত ফসল আছে তার ভিতরে পেঁয়াজই আপনার বেশি ভালো লাগায়। এই পেঁয়াজের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতে থাকি যে কবে ডিসেম্বর মাস আসবে এবং পেঁয়াজ লাগাবো, জানুয়ারিতে শীতের ভিতরে পেঁয়াজ লাগাবো, এটার কি থাকি অপেক্ষায় থাকি। আপনার ডিসেম্বর জানুয়ারি মার্চ মাসে যদি পেঁয়াজ লাগায় এটার জন্য কিন্তু অপেক্ষা থাকে না। এই ডিসেম্বরের জন্য আমরা অপেক্ষায় থাকি এবং মার্চ মাসে যে আমরা পেঁয়াজ উত্তোলন করবো, উঠাবো। ঠিক যারা মুমিন বান্দা, যারা ইমানদার বান্দা, যারা খাঁটের মুমিন আল্লাহ তাআলার ইমানদার বান্দা, তারাও অপেক্ষায় থাকে যে কবে রমজান মাস আসবে। কি আসবে বলেন? কবে রমজান মাস আসবে এবং নফল নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফলকে ফরজের পরিণত করেন। সুবহানাল্লাহ। এটা কারা অপেক্ষা করে বলেন? আল্লাহ তাআলার মুমিন বান্দারা যে কবে ইবাদত করব, ছোট্ট আমল করব, একটা নেকির কাজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা বেশি দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে রজব মাস চলে আসবে তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বে। কোন দোয়াটা বলেন? আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা, যখন রজব মাস তোমাদের কাছে চলে আসবে, রজব মাসে তুমি যখন পার পাবে, রমজান মাস চলে আসবে তোমাদের কাছে রজব মাস, তখন এই দোয়াটা বেশি বেশি পড়বে। পড়লে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা এই জন্য বেশি বেশি পড়বা যে রজব মাসে এবং শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাইবা। কি চাইবা বলো? বরকত চাইবা। আর ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে। বলুন সুবহানাল্লাহ।
আমি আপনি সকলে হায়াত চাই না? চাই। তাহলে বেশি বেশি দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ। আর রমজান পর্যন্ত যদি আমার হায়াত চলে যায়, আল্লাহ যদি দোয়া করে যদি আল্লাহ তাআলা কবুল করে না, রমজান মাসে যদি আমার আপনার মৌত হয়ে যায়, এই মৌত কি সৌভাগ্যবানের মৌত হলো? সুবহানাল্লাহ। এমনি দিনের থেকে মরার থেকে রমজান মাসে মরা কি অনেক ভালো, জুমার দিন মরা অনেক ভালো। এই জন্য আমি আপনি বেশি বেশি এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আর রমজান মাসের যে ফজিলাত আছে, ফজিলাত তো সকলেই জানেন। 1 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাকাত করে দেবেন বলেন? 70 রাকাত করে দেবেন। আপনি এখন 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছেন, এটা সুন্নাতের ছবি আপনার আমলনামায় লেখা হয়। আর এই না সুন্নাত নামাজটা যখন রমজান মাসে আপনি পড়বেন, এই সুন্নাত আর সুন্নাত থাকে না, এটা ফরজ করলে যে সব হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ফরজের সব লিখেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বো তো বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। এ মুসলমান, আর সমাজের ভিতরে দেখেন চারিদিকে শুধু অন্ধকার, গুনাহে জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে জিনার গুনাহ। আর এই গুনাহটা আসলো কোথা থেকে? শয়তান তো আমাকে আপনাকে ধোঁকা দিতেছে। আজ আমি আপনি জিনার গুনাহ করতেছি, পরের মেয়ের সাথে কথা বলতেছি, পরের মেয়ের সাথে জিনায় লিপ্ত হইতেছি। শয়তান আমাকে ধোঁকা দিতেছে, শয়তানের মোহরায় পড়ে আজ আমি আপনি এই গুনার কাজে লিপ্ত হয়েছি। শুধু এই যুগের মানুষের অন্তরে খায়েশ নাই, ওই যুগে কিন্তু সাহাবীদের অন্তরে খায়েশাত ছিল। আমরা আপনার জানতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই। কি বলতেছে বলেন? আমি গুনাহের কাজ করতে চাই। সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দিলেন না। কি বললেন না? ধমক দিলেন না। আজ যদি কোনো একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর অমুক মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হইতে চাই, তো আমি তাকে ধমক দেব না? অবশ্যই ধমক দেব। আপনার কাছে যে আমি বলি যে আমার অমুক মেয়ের সাথে আমি গুনাহের কাজ করব, আপনি কি আমাকে অনুমতি দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কোনো কথাই বললেন না। সাহাবীরা চেতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুমতি চাইতেছে, আপনি কিছুই বললেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে বসে থাকলেন। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবী আবার আইছে, এসে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাইতেছি, আপনি অনুমতি দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, ও সাহাবী, তুমি কার সাথে গুনাহের কাজ করতে চাও? বলছে, আমি অমুক মেয়ের সাথে গুনাহের কাজ করতে চাই। বলে, তুমি ধরে নাও তোমার তো বোন আছে। বলে, হ্যাঁ অবশ্যই আছে। তোমার বোনের সাথে যদি কেউ গুনাহের কাজ করতে চায়, তো তুমি কি তাকে ছেড়ে দিবা? সাহাবী রাগ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমার বোনের সাথে কেউ আকাম করে আমি তাকে ছেড়ে দেবো? কখনোই না। বলে, তুমি যার সাথে গুনাহের কাজ করতে চাইতেছো সেও তো একজনের বোন, তো তুমি এদিকে একটু চিন্তা করছো? ওই সাহাবী এবার বুঝ পাইছে যে আসলে তো সত্য কথা, আমার বোনের ইজ্জত যদি কেউ নষ্ট করে, আমার বোনের সাথে কেউ যদি গুনাহের কাজ করে, আমি যেমন ক্ষমা করতে পারবো না, আমি যেই মেয়ের সাথে গুনাহের কাজ করব, তাহলে তো ভাই আছে, সেও তো আমাকে ক্ষমা করবে না। সাহাবী ভুল বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তুমি যে, তোমার ঘরে তো মা আছে, তোমার মার সাথে যদি কোনো যুবক গুনাহের কাজ করে, তুমি কি সেই যুবককে ছেড়ে দিবা? ওই সাহাবী বলতেছে, কখনো না। আমার মার সাথে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, আমার শরীরে যদি রক্ত থাকে, আমি তাকে কখনোই ছাড়বো, তাকে তো গর্দান উড়াই দেব। আল্লাহ রাসূল সাহাবীকে নরম ভাষায় বলতেছে, তুমি যে মেয়ের সাথে গুনাহের কাজ করবে, তা সেও তো একজনের মা, তারও তো সন্তান আছে, তুমি যখন গুনাহের কাজ করবে তোমাকে কি ছেড়ে দেবে? সাহাবী এবার বুঝে গেছেন, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথা সত্য। এ মুসলমান, আর সমাজের ভিতরে যে গুনাহের কাজ চলতেছে, আমি আপনি যদি সাহাবীর মতো যদি একটু চিন্তাশীল করি, আর যার সাথে আমি গুনাহের কাজে লিপ্ত হব, ওই ব্যক্তির মেয়ের সাথে গুনাহের কাজে লিপ্ত হব, আমারও তো ঘরে বোন আছে, আমারও তো ঘরে মা আছে, আমার বোনের যদি ইজ্জত নষ্ট করে, আমার মায়ের ইজ্জত যদি নষ্ট করে, আমি যেমন সহ্য করতে পারবো
করতে পারবে না, ঠিক কিনা বলে? মানে তাহলে কি করতে হবে? গুনাহ কাজ ছেড়ে দিতে হবে না ইনশাআল্লাহ? আল্লাহ গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। যা সুন্নাত চারিটা কবুল যেন সুন্নাত করেন। টাকাটা মসজিদে দিচ্ছে, কাজু বিদা দিচ্ছে না, মসজিদে দিচ্ছে 2000 টাকা আর দোয়া করে দেওয়ার জন্য। ঠিক আছে এই যে টাকাটা দরুন গ্রাম টাকা মারতেন الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا دوتي اللهم صل على محمد وعلى آله